তো আমি একটা সাউন্ড বার নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, কারণ ব্লুটুথ স্পিকার অনেক ব্যবহার করেছি, তো সাউন্ড বার নেওয়ার একটা ইচ্ছা ছিল। সেই জন্য মার্কিউ 40 ওয়াটের যে সাউন্ড বারটা সেটা আমার আজকে এসছে। তো আমি প্রথমে সেটা আনবক্স করব, তারপরে কি করব যে আপনাদের কিছু সাউন্ড স্যাম্পল শোনাবো, এবং তারপরে আমার পয়েন্ট অফ ভিউ কীরকম সেটা নিয়ে দু চার কথা বলবো। তো চলুন শুরু করা যাক। এখানে আপনার প্রাইস আছে 5,999, মডেল নাম্বার দেওয়া আছে, মান্থ অ্যান্ড ইয়ার অফ ম্যানুফ্যাকচার হচ্ছে ডিসেম্বর 2025। এর ওয়েট আমরা দেখে নিই 991 গ্রাম। প্রথমে কানেক্ট করব, খুব তাড়াতাড়ি কানেকশান হয়ে যাচ্ছে যেহেতু আগে পেয়ার করা আছে। এরপর আমি গান চালাবো। Either way, she gon' play the PlayStation, I play the Xbox, good gracious. I'm so grateful it made me say thank you, yeah. I swear she drives me অ্যামেজিং সাউন্ড এক্সপিরিয়েন্স, অসাধারণ। 16 ওয়াটের সঙ্গে এর কোনো তুলনা হয় না। যদি আপনার কাছে প্রাইস থাকে, ভালো এক্সপিরিয়েন্স করার জন্য এটা নিতে ভুলবেন না। এটা পার্সোনাল একটা কালেকশান হিসেবে থেকে যাবে, কোনো দিন পয়সা আপনার জলে যাবে না। আমি নিজের জন্য এটা একটা অবশ্যই রেখে দেবো। হ্যাঁ, পারলে অবশ্যই নিতে পারেন, অবশ্যই নিতে পারেন, একদম রেকমেন্ডেড। একদম দুর্দান্ত এক্সপিরিয়েন্স।
অসাধারণ, এবং আমার মনে হচ্ছে যে আমি শুধু গান শুনেই যাই। এটা এত সুন্দর আমাকে এক্সপিরিয়েন্স দিয়েছে। আমি অনেকদিন পরে এত ভালো একটা সাউন্ড বার বা স্পিকার যাই বলি না, কারণ এত স্পিকার অনেক ব্যবহার করেছি, সাউন্ড বার খুব একটা অনেক দিন ব্যবহার করা হয়নি, কিন্তু এটা আমাকে অবশ্যই রেখে দিতে হবে। এত ভালো সাউন্ড, আমার ভালো লেগেছে, এটা কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি একটা সাউন্ড বার খুঁজছিলাম, আগেও বলেছি, তো সাউন্ড স্যাম্পল আপনারা শুনলেন। আমার দিক থেকে যেগুলো বলা সেগুলো বলবো। সবার আগে আমি কয়েকটা কথা বলে দিই যে এটা পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনটা লং প্রেস করলে তো অন হচ্ছে, সাউন্ডটা খুব প্লেজেন্ট এবং আস্তে। আর এর বডিটা সম্পর্কে বলে দিই, বডিটা কিন্তু অনেক হাই কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি এটা কিন্তু বাজারে যে কোনো 2000-2500-এর যে কোনো সাউন্ড বারের সঙ্গে এটা কম্পেয়ার করা যাবে। এখন যেহেতু এত কম দামে পাওয়া যাচ্ছে, সেটার কারণ অন্য, সেটা আমরা জানি। তো এর পিছনে এই দিকে সাইডে দুটো প্যাসিভ বেস রেডিয়েটর দেওয়া আছে, যার কোয়ালিটি খুব ভালো, এবং এগুলো মেটালের তৈরি, আর মেটাল হলে সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয়, আমরা জানি। তো এটা কিন্তু দেখতে খুব সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটি। এর আগে যেটা আমরা 16 ওয়াটেরটা আমি দেখিয়েছিলাম, তার তুলনায় এর বিল্ড কোয়ালিটি অনেকটাই বেটার। আর এখানে যে কন্ট্রোলগুলো আছে, প্রথমত এটা পাওয়ার বাটন বলেছি, আর বললাম RGB লাইট বললাম, আর এদিকে আপনার যেগুলো আছে ওই মোড আছে একটা, TWS মোড বা কানেক্ট করার জন্য, আর এদিকে সাউন্ড বাড়া কমা এবং নেক্সট ট্র্যাক, প্রিভিয়াস ট্র্যাক, সিঙ্গেল ট্র্যাপে নেক্সট ট্র্যাক হবে, এবং লং প্রেস করলে সাউন্ড বাড়া কমা হবে। এবারে আমি এর ফিচার সম্বন্ধে বলবো, যেগুলো আমার ভালো লেগেছে এবং যেগুলো খারাপ লেগেছে। সবের আগে আমি বলবো যে এর ভালো লাগার জিনিস হলো, আমার এর বিল্ড কোয়ালিটি খুব সুন্দর লেগেছে। প্রিমিয়াম স্পিকার, এত কম দামে এরকম স্পিকার পাওয়া কিন্তু, যদি সুযোগ পান তাহলে অবশ্যই নেওয়া উচিত। এবারে সাউন্ড বার কেন নেবো, কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার কাছে অনেক রকমের স্পিকার আছে, এগুলো কিন্তু ব্লুটুথ স্পিকার, এটা সাউন্ড বার নয়। এগুলোতে কিন্তু আলাদা করে বেস রেডিয়েটর দেওয়া থাকে এবং উফার দেওয়া থাকে, ছোটো ছোটো উফার দেওয়া আছে, যার জন্য এর বেসটা কিন্তু অনেক বেশি ভালো দেয়। এটা কিন্তু বেস ভালো দিতে পারে না। এটা মডেলটার নাম হয়তো আপনি জানবেন, আরবান ব্যাং 250। তো এর কিন্তু বেস ভালো দিতে পারে না, কিন্তু এর একটা বিরাট বড় প্লাস পয়েন্ট আছে। এর যেহেতু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, এখানে তো অতটা স্পেস নেই, দুটো স্পিকারের মাঝে গ্যাপ নেই, এটা কিন্তু অনেকটা জায়গা রয়েছে বলে এর সারাউন্ড সাউন্ডটা কিন্তু খুব ভালো দেয়, এবং সাউন্ডটা খুব প্লেজেন্ট। আমি অ্যাকচুয়ালি সাউন্ড বার নিতে চাইছিলাম এই জন্যই, যেহেতু স্পিকার অনেক ব্যবহার করছে, এগুলো অ্যাকচুয়ালি পার্টি স্পিকার, এগুলো কিন্তু আউটডোরের জন্য বা বন্ধুদের সঙ্গে পার্টি করার জন্য পারফেক্ট। কিন্তু যদি বাড়িতে বসে ফিল্ম দেখা বা হালকা মিউজিক শোনার জন্য, কিন্তু এর তুল্য কিন্তু সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু দিতে পারবে না। অন্তত আমি এই মডেলের বেসিসে বললাম, আমি অন্য কোম্পানির এখনও সাউন্ড বার দীর্ঘদিন ইউজ করিনি বলতে পারবো না। এর আগে আমার কাছে MZ এর ছিল, যেটা লো কোয়ালিটির 500 টাকার, কিন্তু ওটাতেও আমি দেখেছি যে যেহেতু এখানে অনেকটা বেশ জায়গা পাওয়া যাচ্ছে, সেই জন্য কী হয় যে সাউন্ডটা প্রডিউস করে অনেকটা স্পেস পাওয়া যায়, এবং সারাউন্ড ইফেক্টটা অনেকটা ভালো বোঝা যায়। এবারে আমি বলবো যে 16 ওয়াটের সঙ্গে এটা অনেক বেশি ডিফারেন্স কোয়ালিটির দিক থেকে, কারণ 16 ওয়াটের যখন প্রথমবার থেকেই প্লে করছিলাম, ওটা কিন্তু আমরা কাছে নিয়ে এসে এইভাবে রাখা যাচ্ছিল না, দুটো কানে প্রচণ্ড রকমের ইচিং শো হচ্ছিলো, কিন্তু সেটা কিন্তু এখানে নেই। এটা এতটাই সুন্দর প্লিজেন্ট সাউন্ড, আমি সত্যি কথা সারপ্রাইজড। মানে এই প্রাইসে 40 ওয়াটের স্পিকার হিসেবে, সাউন্ড বার হিসেবে, এটা কিন্তু একদম চরম ভালো ভ্যালু ফর মানি। এবারে আমি বলি যে এখানে মেটাল তো রেডিয়েটর আছে বলেছিলাম, এবং 50 মিলিমিটারের ড্রাইভার আছে। এবারে লাউডনেসটার কথা প্রথমে আমি বলবো, লাউডনেস কিন্তু অতটা নয়, লাউডনেস আমার একটু কম মনে হয়েছে, কারণ আমি যখন বাড়িতে ফ্যান চালাচ্ছিলাম, ফ্যান নেই তো আমরা হয়তো শুনবো, বা যাদের এসি আছে সেটা আলাদা কথা। ইন জেনারেল আমি যদি ফ্যান চালিয়ে বলি, তাহলে কিন্তু সাউন্ডটা অনেকটাই হয়ে যাচ্ছে, কম লাগছে। ফ্যান বন্ধ করলে সাউন্ডটা সাফিসিয়েন্ট আছে, এটা ছোটোখাটো ঘরের জন্য খুব ভালো। এটা কিন্তু পার্সোনাল ইউজের জন্য দারুণ একটা স্পিকার আমার মনে হয়, সাউন্ড বার। আচ্ছা, লাউডনেস আমার কম মনে হয়েছে একটুকু, পুরোপুরি 40 ওয়াট হয়তো নাও হতে পারে, 35 থেকে 40-এর মাঝামাঝি, বা 30 থেকে 35-এর মাঝামাঝি মেবি হতেও পারে। আচ্ছা, এখানে আমি সব রকমের গানই চালিয়ে শুনেছি, প্রথমত হিন্দি গান, তারপরে কিছু বাংলা সিনেমার গান, পুরোনো সিনেমার গান, বাংলা রবীন্দ্রসঙ্গীত শুনেছি, এবং আমি যথেষ্ট এনজয় করেছি সত্যি কথা বলতে। এমনকি আমি এর মধ্যে কিছু রিলস চালিয়েছি এবং কিছু সিনেমাও চালিয়েছি। এবারে রিলসের দিক থেকে বললাম, রিলস হয়তো কেউ সাউন্ড বার দিয়ে রিলস শুনবে না, চালাবে না, কিন্তু অনেক সময় হয়তো আমরা ফোনে কানেক্ট আছে, মাঝে মাঝে হয়তো করলাম, রিলস দেখলাম, সেখানেও কিন্তু ভালো লাগছিল। কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্ট আমাকে করেছে সিনেমা দেখার সময়, কারণ সিনেমা দেখার সময় সাউন্ডটা আমার কম মনে হয়েছে, কিন্তু কোয়ালিটি খুব ভালো।
দারুণ কোয়ালিটি, কিন্তু আর একটু লাউডনেসটা হয়তো বেশি হলে ভালো হতো, এটা একটা ব্যাপার। ইউটিউবে দেখেছি আমি, সেখানেও আমার মনে হয়েছে যেন একটু সাউন্ডটা আরেকটু হলে ভালো হতো। আর কিন্তু যেটাই দেখেছি সেটাই কিন্তু এনজয় করেছি, গান, ভিডিও, রিলস যেগুলোই দেখেছি সব জিনিসই এনজয় করেছি, যেটুকু শুনেছি। মানে সাউন্ডটা এতটাই প্রেজেন্ট, মানে কানের পক্ষে খুব সুন্দর। মানে সব সময় তো আর এই বাড়ির মধ্যে তো ইনডোর যদি আমি ইউজ করি সেক্ষেত্রে এইগুলো কিন্তু অতটা পারফেক্ট নয়। এগুলো আউটডোর স্পিকার হিসেবেই ঠিক আছে, বা কোথাও বন্ধুদের সাথে বেড়াতে গেলাম বা কোথাও একসাথে বসে রয়েছি তখন ঠিক আছে। কিন্তু পার্সোনাল ইউজের জন্য বা হয়তো কামনেসের জন্য গভীর রাতে মনে হলো যে আমি কিছু পুরোনো যুগের গান শুনবো, তখন কিন্তু এই জিনিসটা কাজে আসবে, তখন ওই বেসটা কিন্তু বন্ধু চলবে না। আচ্ছা, একটা জিনিস হলো যে এর যখন ফুল ভলিউমে তখন সাউন্ডটা একটু হালকা হলেও আনপ্লেজেন্ট লাগছে, হালকা ফুল ভলিউমে একটু। এবারে সমস্যাটা হলে লাউডনেসটা একটু কম, সেই জন্য বেশিরভাগ সময় ফুল সাউন্ড দিয়ে শুনতে ইচ্ছে করবে। যাই হোক, 80-90% সাউন্ড যথেষ্ট ভালো, কিন্তু তার বেশি একদম ফুল 100%-এ শুনতে গেলে একদম সাউন্ডটা ক্র্যাকেল হালকা দিচ্ছে। এবারে এটাতে আছে 3000 mAh ব্যাটারি, এবং কোম্পানি ক্লেম করছে 8 আওয়ার্স মতো প্লেব্যাক। তো 8 আওয়ার্স ফুল সাউন্ডে 60% সাউন্ডে মেবি, তাহলে ফুল সাউন্ডে হয়তো 4 থেকে 5 ঘন্টা মেবি দিতেও পারে। আমি সেটা নিয়ে টেস্ট করিনি, ফলে বলতে পারবো না। আরেকটা ভালো জিনিস হলো যে আমি যদি এটাকেও ক্যারি করতে পারি আমার ব্যাগে বাইরে কোথাও নিয়ে গেলে, কিন্তু এটাও আমি আমার যেটা 40 লিটারের ব্যাগ আছে সেটাতে কিন্তু এটা আরামসে ঢুকে যাচ্ছে, এটাও আমি দেখলাম। এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। হয়তো যেহেতু বড় সাউন্ড বার হিসেবে অনেকে এটা ভাবতে পারে যে এটা ক্যারি করা যাবে কিনা, না ক্যারি করা যাবে, কিন্তু এটা ভাবার বিষয়। এটা কিন্তু আমার মনে হয় পার্সোনাল ইউজের জন্যই বেটার। এটা কোথাও বেড়াতে গেলাম সেখানে গিয়ে এনজয় করার মতো নয়, তখন আপনাকে এরকম ওফারওয়ালা স্পিকার, ব্লুটুথ স্পিকার, প্রপার ব্লুটুথ স্পিকার নিতে হবে। তো মার্কিউয়ের যেটা 50 ওয়াটের স্পিকার সেটা আমি অর্ডার করেছি, সেটা এখনও আসেনি, সেটা চলে এলে আমি নিশ্চয়ই কম্পেয়ার করব। আর যারা ভাবছেন যে এখনও নেবো, এখনও সুযোগ আছে, আমি আজকেও দেখেছি এখনও পাওয়া যাচ্ছে। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, দিনে বেশ কয়েকবার রিফ্রেশ করতে হবে এবং সার্চ করতে হবে মার্কিউ বাই ফ্লিপকার্ট সাউন্ড বার এরকম বলে। বেশ কয়েকবার ট্রাই করার পরে কখনো কখনো পাওয়া যাবে, এখনও পাওয়া যাচ্ছে। আচ্ছা, যদি 999 টাকে বলি, অ্যাকচুয়ালি এই ধরনের স্পিকারগুলো 40 ওয়াটের স্পিকার অন্য কোম্পানি যদি নিতে যাই তাহলে মিনিমাম 1800 থেকে 2000 বা তারও বেশি মনে হয় দিতে হয়। সেই তুলনায় যদি এটা কেউ নেয় এত কম দামে 999 টাকা, এটা একদম মোস্ট ভ্যালু ফর মানি এবং কিলার ডিল। আমি এটা কিন্তু অন্য যেটা আমি 16 ওয়াটেরটা ইউজ করি, 16টাটা আমি রাখতে চাই না, ওটা আমি সেল করে দিতে চাই। এবং 24 ওয়াটের যেটা অর্ডার দেওয়া আছে সেটা এলে আমি এর সঙ্গে কম্পেয়ার করব, দেখবো কীরকম হচ্ছে। কিন্তু আমার মনে হয় এটাকে আমি রেখেই দেবো, কারণ এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে। আমার সাউন্ড বার নিজের একটা অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ আমার এটা মাথায় ছিল যে এইটা এই দুদিকে যেহেতু দুটো স্পিকারের মধ্যে অনেকটা একটা গ্যাপ থেকে যাচ্ছে এবং সাউন্ডটা অনেকটা ভালো দিতে পারবে, এবং সেটা বাস্তব প্রমাণ হলো। এর সাউন্ডটা যখন আপনি যেটাই প্লে করবেন, সাউন্ড লো হতে পারে কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর, অ্যামেজিং যাকে বলে। আমার পার্সোনালি এটা একদম দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে, আমি খুবই স্যাটিসফাইড, এবং এটা আমার এত কিউট লেগেছে আমি এটা রেখে দেবো, এটা সেল করার কথা ভাববো না। আর খারাপ জিনিস বা এখানে নেগেটিভ জিনিস আর কি রইলো? নেগেটিভ জিনিস বলতে এটা ওয়াটারপ্রুফ অবশ্যই নয়, সেরকম কোনো ক্লেম কোম্পানি করেও নি। আর নেগেটিভ ব্যাপার আমি কিছু খুঁজে পাইনি, কারণ যে দামে এটা পাওয়া যাচ্ছে সেখানে নেগেটিভ কিছু হতে পারে না। যদি সাউন্ড বার নেওয়ার ইচ্ছে থাকে বা সাউন্ড বার নেওয়ার ইচ্ছে নেই কিন্তু আপনি ভালো মিউজিক এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে অবশ্যই এটা নিতে পারেন, আলাদা রকমের একটা ফিল দেবে। হয়তো যারা দীর্ঘদিন ধরে এই ব্লুটুথ স্পিকার বা পার্টি স্পিকার ব্যবহার করছেন, তারাও একটু রিফ্রেশ হওয়ার জন্য এই ধরনের সাউন্ড বার নিতে পারেন, হতাশ হবে না আমার যেটুকু মনে হয়। ভালো লাগছে, এটা আলাদা রকমের একটা কামনেস আছে সাউন্ডের মধ্যে, এবং মেলোডিয়াস ফিল হচ্ছে গান শোনার সময়। হয়তো ধূপ ধারাক্কা বিরাট বড় পাঞ্চি বেস এরকম কিছু নেই, সাউন্ড মিষ্টি সাউন্ড এবং লাউডনেস কম হলেও এর মধ্যে একটা আলাদা মাধুর্য আছে, এবং আমার তরফ থেকে ফুল 100% রেকমেন্ডেড যদি পাওয়া যায়, এবং যদি আপনার বাজেট থাকে এবং সাউন্ড বার নেওয়ার বা ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স করার ইচ্ছা থাকে, তাহলে একদম গো ফর ইট, কোনো কথা হবে না। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর পরে ভিডিও আবার দেখা হচ্ছে, আমি মার্কেটের যেটা অন্য যে স্পিকারগুলো আছে সেগুলো ভিডিও নিয়ে আসছে খুব তাড়াতাড়ি।